তিরমিজি শরীফের ওই হাদিসের ভিতর 1205 নম্বর হাদিসে নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, নবীজি বলেন তাকওয়া কাকে বলে, তার প্র্যাকটিক্যাল রূপ আমার কাছ থেকে শিখো। আল্লাহর যত বিধান আছে এই দুনিয়ায়, এটার ভিতরে দুই প্রকার বিধান আছে স্পষ্ট। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, মাঝখানে কিছু জিনিস আছে যেটা অস্পষ্ট। লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আমিনাল হালাল হিয়া আম মিনাল হারাম। পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না এই মাঝখানের জিনিসগুলো কি হালাল নাকি হারাম। পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না, সব মানুষ বুঝে না যেটা হালাল নাকি হারাম। এটা বোঝার জন্য আইম্মায়ে মুস্তাহিদ লাগে। কি লাগে? আমার কথা লম্বা হয়ে যাবে, অল্প ছোট মজলিস, বেশি লম্বা করব না। যে আমাদের দেশে এখন কিছু ভাইরা আসছে যে তারা বলে যে কি লাগবে না, কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নেই, মাযহাব কেন মানবো, নিজেই টাচ মোবাইল খুলিয়া এরপর আমি শরীয়তের উপর চলবো। এখন আপনি টাচ মোবাইল খোলেন, তিরমিজি শরীফের 1205 নম্বর হাদিস খোলেন, নবী বলেন যে কিছু জিনিস হালাল এটা স্পষ্ট, কিছু জিনিস হারাম সেটা কি স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু জিনিস আছে তা অস্পষ্ট, এমন ভাবে অস্পষ্ট। লা ইয়াদরি কাসীরুম মিনান নাস, পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না আমিনাল হালাল হিয়া আম মিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম। পৃথিবীর অধিকাংশ মানুষ কি করে না, জানে না। যারা জানে তারা কারা? আইম্মায়ে মুস্তাহিদিন। এই হাদিস এই জায়গায় রাখেন, সামনে যাব এটা তাকওয়ার বিস্তারিত বিবরণ। আমি একটা উদাহরণ দিব যে আইম্মায়ে মুস্তাহিদিনদের কাজ কি, এটা আলোচনা করা দরকার। এখন তো ফিতনার যুগ, যে কিছু ছাত্ররা আছে মাদ্রাসার আসছে, আপনাদেরও জানা দরকার যে আসলে মাযহাব কি। আপনারা সময় ধোকায় পড়েন যে আমরা মাযহাব মানি নাকি তাহলে শিরিক করি নাকি কুফর করি নাকি দোজখে এখানে যাই, এরকম একটা চিন্তা ফিকির আপনাদের আছে। আমি একটা কিতাবের রেফারেন্স দেই, এই কিতাবের নাম হলো তুহফায়ে আহলে হাদিস। কিতাবের নাম কি? এটার লেখক হলো খতিব বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত সেরা মুহাদ্দিস। পৃথিবী বিখ্যাত কি মুহাদ্দিস, পৃথিবীর সেরা বিখ্যাত মুহাদ্দিস। উনি একটা কিতাব লিখছে, তার ভিতরে একটা ঘটনা লিখছে যে একদিনে কিছু মুহাদ্দিস উলামায়ে কেরাম এক মজলিসের ভিতরে একত্রিত হয়েছিলেন। কারা? কিছু মুহাদ্দিস উলামায়ে কেরাম যারা হাদিস নিয়ে গবেষণা করে। এখানে আপনারা বুঝবেন যে মুহাদ্দিস আলেমদের কাজ কি আর ফকি মুফতি আলেমদের কাজ কি। দুনিয়া তো বুঝেন, কিন্তু আখিরাত তো কিছুই বোঝেন না। দুনিয়া বুঝেন যে দাঁতের সমস্যা হইলে ডেন্টালিস্ট যারা, তাদের কাছে যাওয়া লাগবে। আমার গলায় সমস্যা হইলে নাক কান গলা বিশেষজ্ঞর কাছে যাওয়া লাগবে। আমার পেটে সমস্যা হইলে আরেক শ্রেণীর ডাক্তারের কাছে যাওয়া লাগবে। সবাই কিন্তু ডাক্তার, সবাই ডাক্তার না, কিন্তু গলার সমস্যা কি দাঁতের ডাক্তার দিতে পারবে? পেটের সমস্যা কি ব্রেনের ডাক্তার দিতে পারবে? এখন খতিবে বাগদাদি ঘটনা লিখছেন তোহফায়ে আহলে হাদিস কিতাবের ভিতরে যে একজন মহিলা আসছে ওই আলেমদের কাছে। কোথায়? ওই আলেমদের মজলিসে একজন মহিলা আসছে। ইন্না ইমরাতান ওয়াকাফাত আলা মাজলিসিন ফিহি ইয়াহইয়া ইবনে মুঈন ওয়া আবু খাইসাম ওয়া কাসীরুম মিনাল মুহাদ্দিসিন। ওই মজলিসের ভিতরে ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মুঈন ওই মজলিসে উপস্থিত ছিলেন। ও আবু খাইসাম, এই বিশ্ববিখ্যাত আরেক বড় মুহাদ্দিস, তিনি ওই মজলিসে ছিলেন। ওয়া কাসীরুম মিনাল মুহাদ্দিসিন, অনেক মুহাদ্দিসরা ছিলেন। ওই মুহাদ্দিসদের মজলিসে একজন মহিলা আসছে। কে আসছে? ফাসাআলাত মাসআলাতান, মহিলা আয়েশা একটা প্রশ্ন করছে। কি করছে? প্রশ্নটা কি করছে? হাল তুগসালুল মাইয়িতুল হাল তুগসালুল হাইজুল মাইয়িতা। বলছে যে হুজুর, আপনারা তো এই মাদ্রাসায় বৈশা ইলমে হাদিসের দরজ দেন, অনেক হাদিস নিয়ে গবেষণা করেন। আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমার এলাকায় একজন মহিলা মানুষ মারা গেছে, তো আমার এলাকায় যেই মহিলাদেরকে গোসল করায়, সবাই কি পারে গোসল দিতে? যেই মহিলাদেরকে গোসল করায় সেই মহিলার এখন মাসিক ঋতুস্রাব চলছে। মাসিক ঋতুস্রাব চলাকালীন সময় হায়েজ অবস্থায় এই মহিলা কি এখন ওই মৃত্যু মহিলাকে গোসল দিতে কি পারবে? মাসালাটা বুঝছেন? মাসালা বুঝছেন যে একজন মহিলা হায়েজগ্রস্ত, সে কি আরেকজন ভালো মহিলা মারা গেছে, তাকে গোসল দিতে হবে। এখন এই হায়েজওয়ালা মহিলা কি তারে গোসল দিতে পারবে?
কেন একটা প্রশ্ন হয় যে হায়েজওয়ালা মহিলা তো নাপাক, নামাজ রোজা লাগে না, মাপ, মসজিদে যাইতে পারে না, তো সে মৃত্যু ব্যক্তিকে তো গোসল তো দিবে তাকে পবিত্র করার জন্য, তো সে নাপাক দিয়া কি পবিত্র করলে কি হবে? আপনারা কইছেন যে হবে না, ফতোয়া দিয়ে লাইছেন। এখন মুহাদ্দিসদের কাছে যেটা জিজ্ঞাসা করছে, এই ফতোয়া দেওয়া, ফিকহি মাসআলা বলা, এইটা হলো আইম্মায়ে মুস্তাহিদিনদের কাজ, এটা মুহাদ্দিসদের কাজ না, এটা ফুকাহায়ে কেরামদের কাজ। ইসলামী আইন শাস্ত্রবিদ যারা, তারা এই ব্যাপারে অভিজ্ঞ, যোগ্য, তাদের কাজ। এখন মহিলা একটা প্রশ্ন করছে, একজন মহিলা ইমাম বুখারীর ওস্তাদ সহ সেখানে আছে, আরো তার সমকক্ষ পর্যায়ের অনেক মুহাদ্দিসরা সেখানে আছে। এখন তারা কি করতেছে, উনি লিখছেন ঘটনা, আমি হুবহু সেটা বলতেছি। ফাজালা ইয়ানজুরু বাযুহুম ইলা বাস, একজন আরেকজনের চেহারার দিকে চায়, মানে উনি চায় ওনার চেহারার দিক, 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 একজন আরেকজন চেহারার দিকে চায়। ফালাম ইয়াজিব ওয়াহিদুম মিনহুম, তাদের ভিতর থেকে একজনও এই প্রশ্নের জবাব দিতে পারে না, কারণ হাদিস এটা নাই। আপনি আমরা দেখান যে বুখারী শরীফে, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ কোন হাদিস এটা আছে নাকি যে পারবে কি পারবে না? নবীর বলতে হবে, হাদিসে মরফুই মুত্তাসিল হাদিস লাগবে যে নবী এটার সমাধান দিয়ে গেছেন কিনা। বুঝতে পারছেন আপনারা মাসালা? এটা হাদিসে সরাসরি এইভাবে কি নাই। ওই যে নবী বলছিল কিছু জিনিস হালাল স্পষ্ট, কিছু জিনিস হারাম স্পষ্ট, মাঝখানে কিছু জিনিস আছে লা ইয়াদরি কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না এটা হালাল না হারাম। বুঝাইতে পারছিলাম? এখন এই যে মুহাদ্দিসরা, তারা পায় না কেন? তাদের কি ইলম নাই? ইমাম বুখারীর ওস্তাদ, আপনি কি কন? বাংলাদেশের সব আলেমদেরকে যদি একসাথে সুপার গ্লু দিয়ে লাগাই দেওয়া হয়, ইমাম বুখারীর ওস্তাদের দাঁত সম পরিমাণ ইলম হবে? এক দাঁতের ইলম হবে? কিন্তু জবাব দিতে পারেন একটা মহিলার মাসালা। হঠাৎ করে সেখানে আসলো কে? ফাজা আবু সুর রহিমাহুল্লাহ, ওই জামানার একজন মুফতি সাহেব ছিলেন, ফকি ছিলেন, আইম্মায়ে মুস্তাহিদ ছিলেন, যিনি ফিকি মাসালা নিয়ে গবেষণা করেন। বুঝছেন? যে হাদিস নিয়ে গবেষণা করেন না, শুধু হালাল হারাম সংক্রান্ত হাদিসগুলো নিয়ে তারা কি করেন? মাসালা নির্গত করেন, বের করেন। আবু সুর একজন ফকি, তিনি ওই মজলিসে আসলেন। ওই মজলিসে আসার পরে ইমাম বুখারীর যিনি ওস্তাদ, তিনি বলতেছেন যে কুল ফিহা ইয়া আবাসুর, আবু সুর, তোমরা তো ফকি যারা, মুফতি যারা, আন্দাজি কুন্দাজি মাসালা কইতে থাকো, এরকম গবেষণা করে কও, তুমি এইটার ব্যাপারে সমাধান দাও তো, দেখি তুমি কি সমাধান দাও। ওরা কয় না যে আন্দাজি কুন্দাজি মাসালা কয়, কিতাবে নাই, হাদিসে নাই, বলে না? তো এই হাদিসের মাসালা জিজ্ঞাসা করেন এই বাংলাদেশের যে কোনো শায়েখরে আপনি আমার সামনে আনেন। আমি তো ছোট্ট মৌলবী সাহেব, একেবারে ছোট্ট একজন হুজুর, এই হাদিস আমার সরাসরি দেখাইতে পারবে না। নাই তার দেখাবে কই থেকে? থাকলে তো ছোট মানুষও দেখাইতে পারে, না থাকলে তো বড় মানুষও দেখাইতে পারবে না। তো এখন আবু সুরকে যখন বলছে, উনি বলার সাথে সাথে বলছে তুগাসসিলুল হাইজুল মাইয়িতা, হ্যাঁ হায়েজনী মহিলা মৃত্যু ব্যক্তি গোসল দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলেন না? এখন মুহাদ্দিসরা কি তাকে এমনি সাইডা দিবে যে তুমি যে ফতোয়া দিলা মিয়া, দলিল দেবে না, দলিল দিয়া যাও। এখন উনি দলিল দেয়, দেখেন দলিল দেয় এরকম একটা হাদিস দিয়া, যেই হাদিস সেই ওনারে বলছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি ইয়াহিয়া ইবনে মুঈন, আপনি আমাকে হাদিস শুনাইছিলেন একটা আম্মাদার আয়েশা সিদ্দিকার সনদের হাদিস। সেই হাদিসের ভিতর আম্মাদার আয়েশা সিদ্দিকা বলেন কুনতু আগসুলু রাসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাকিফুন ফিল মসজিদ ওয়া আনা হাইজুন। নবীজি মসজিদে ইতিকাফ করছিলেন, তার মাথা জানলা দিয়ে আমার রুমে বের করে দিয়েছেন। কারণ আম্মাদার আয়েশা সিদ্দিকার রুম এরকম এমন জায়গায় ছিল যে মসজিদের দেওয়াল আর ওনার ঘরের দেওয়াল এক। তো এখন নবীজি ইতিকাফ অবস্থায় থাইকা মাথা জানলা দিয়ে ঢুকাই দিয়া, কারণ ওই জানলায় তো আর রড ছিল না, গ্রিল ছিল না, জানলা দিয়ে মাথা ঢুকাই দিয়া নবীজি বলছে যে আমি তো বাইরে হইলে তো ইতিকাফ ভেঙে যাবে, বাইরে তো হওয়া যাবে না, তা আমার মাথাটা ধোয়া দরকার, এই 10 দিন তো থাকবো, 7-8 দিন হয়ে গেছে, 8 হয়ে গেছে, মাথাটা ধুয়ে দাও। উনি বলেন যে আম্মাদার আয়েশা সিদ্দিকা বলেন ও আনা হায়েজুন, আমি হায়েজ চলছিল আমার, আমি মসজিদে ঢুকতে পারি না, আমার রুমে বৈশা নবীর মাথা ধুয়ে দিস। বুঝতে পারছি কথা? এখন আসেন, এই হাদিসে তো মৃত্যু ব্যক্তির কথা তো নাই, কি কোন আছে? এখন আবু সুর জিজ্ঞাসা করছেন, তোমরা আমার প্রশ্নের জবাব দাও যে তহারাত, পবিত্রতা, এটা কি মরা মানুষের বেশি দরকার না জেতা মানুষের বেশি দরকার? বুঝেন আপনি? মরা মানুষ যে কয়েক তো নামাজ পড়বে কবরে,
মরা মানুষ কবরে গিয়ে তওয়াফ করবে বাইতুল্লাহর? মরা মানুষ যদি গোসল ছাড়াও আপনাদের অর্থ কোনো গোনা নাই, এটা তো ওয়াজিব তো আমাদের উপর, ফরজে কিফায়া গোসল দিয়ে দেওয়া। ও তো এটা দিয়ে নামাজ রোজা পড়বে না তো, হজ যাকাত করবে না তো, কিন্তু জ্যান্ত যে সে তো নামাজ পড়বে, তার তোহারাতটা তো বেশি দরকার। তো নবী তো জীবিত, জীবিত মানুষকে যার পবিত্রতা বেশি দরকার, তাকে যদি হায়েজওয়ালা মহিলা মাথা ধোয়াই দিতে পারে কসলাইয়া, তাতে যদি সে নাপাক না হয়, তা মৃত্যু ব্যক্তি কেন নাপাক হবে? এইটার নাম হলো ফিকহ। এটার নাম কি বুঝাইতে কি পারছি? এই ফিকহ ছাড়া এক মাসালার সমাধান ওরা দিতে পারবে না। জটিল যে মাসালাগুলো আছে, কয়টা মাসালা সরাসরি হাদিস থেকে দেবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আমার কথা? তো নবী তাকওয়া শিখান, এটা মাদ্রাসার ছাত্রদেরকে উল্লেখ করে বললাম আর কি বোঝানোর জন্য।